ফারাক্কায় পথ দুর্ঘটনা রোধে বিশেষ স্পিড চেকিং অভিযান। ওসি তৌফিক ফরহাদ মালিক তার উদ্যোগে শুরু হলো ট্রাফিক নিয়ন্ত্রণের নতুন পদক্ষেপ। ফারাক্কায় দিন দিন বাড়ছে পথ দুর্ঘটনার সংখ্যা। জাতীয় সড়ক 34 দিয়ে প্রতিদিন শত শত গাড়ি যাতায়াত করে, আর এর মাঝে অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফারাক্কা ট্রাফিক গার্ডের উদ্যোগে চালু হলো বিশেষ স্পিড চেকিং অভিযান। এই অভিযানের নেতৃত্ব দেন ফারাক্কা থানার ট্রাফিক গার্ডের এসআই তাপস ঘোষ ও পুলক মিশ্রা সহ থানার আরও বেশ কয়েকজন ট্রাফিক কর্মী। মঙ্গলবার বৈকালে শুরু হয় এই বিশেষ অভিযানে। ফারাক্কার কৌশালপুর ব্রিজের সামনে থেকে বল্লালপুর পর্যন্ত জাতীয় সড়ক 34-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিটি যানবাহনের গতিবেগ পর্যবেক্ষণ করা হয়। ট্রাফিক কর্মীদের নজরদারিতে অনেক চালককে থামিয়ে সতর্ক করা হয়, আবার কারো কারো বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। বিশেষ করে যারা নিয়ম না মেনে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়। এদিনের অভিযানে দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে। অনেকেই বুঝতে পারেন যে অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ। ট্রাফিক ওসি তৌফিক ফরহাদ বলেন, ফারাক্কার মানুষকে নিরাপদ রাখতে এবং দুর্ঘটনা কমাতে আমরা নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে যাব। গাড়ি চালকরা যদি ট্রাফিক নিয়ম মেনে চলেন তবে অনেক দুর্ঘটনাই এড়ানো সম্ভব। এএসআই তাপস ঘোষ ও এএসআই পুলক মিশ্র জানান, সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এই অভিযান চালিয়ে যাওয়া হবে। তাদের মতে শুধু আইনের ভয় নয়, প্রতিটি চালকের নিজস্ব দায়িত্ববোধও জাগ্রত হওয়া উচিত। সচেতন চালক, নিরাপদ যাত্রা, এই বার্তাই ছড়িয়ে দিল ফারাক্কা থানার ট্রাফিক গার্ড। দেখলাম ফারাক্কার বিভিন্ন জায়গায়, যেমন বল্লালপুরে স্পিড চেকিং করা হচ্ছিল। কী বলবেন এটা নিয়ে? স্পিড চেকিং দেখুন, আজকালকার দিনে যেটা যতগুলো অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টের, সেটা হলো এক্সেসিভ স্পিড। আর ওই এক্সেসিভ স্পিডটা কমানোর জন্য আমাদের স্পিড লেজার গান দিয়ে স্পিডটা নিয়মিতভাবে চেকিং হচ্ছে এখন, আর এটা ভবিষ্যতে হতে থাকবে। আর এর জন্য হয়তো রেজাল্টটা ভালো পাবো আমরা, পরের দিনে অ্যাক্সিডেন্টগুলো কমবে। এটা কি প্রতিনিয়ত চলবে এরকম? হ্যাঁ, প্রতিনিয়ত চলতে থাকবে এটা। আর যারা ওভার স্পিড চালায় তাদের জন্য কী বার্তা দিবেন? যারা ওভার স্পিড চালাচ্ছেন তাদেরকে বলবো যে ওভার স্পিডিং করবেন না কোনোভাবেই, কারণ হয়তো ওভার স্পিডিংয়ের জন্য একটা বড় সড়ো দুর্ঘটনা